সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সিএনবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকেও আমি নবম এবং দশম শ্রেণীর পরিমিতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছ নাকি? কেউ কি বলতে পারবে এই কাগজটি কোন আকৃতির? আয়তাকার, কারণ এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি কোণ? সমকোণ। আয়তাকার। তাহলে কয়টা বাহু এর? একটা, দুইটা, তিনটা, চারটা বাহু। এর যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে, এই যে ঘোরালাম আমি, তাহলে একটা কি ঘনবস্তু উৎপন্ন হয়। এই ঘনবস্তুটির নাম কি কেউ কি বলতে পারবে? ওই যে ফাইভের মতো আর কি, মোমবাতির মতো, তাই না? এটার নাম হচ্ছে কি বেলন। এটার নাম কি বেলন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কি বেলন। ঠিক আছে? এই যে বেলন, বেলনটাকে আমি একটু বিশ্লেষণ করব। এই যে দেখো বেলন, উপরে এই যে এটি সাইডে এবং নিচে। তাহলে উপরে এটা কোন ক্ষেত্র? বৃত্তাকার না? আর এদিকে নিচেও বৃত্তাকার। আর এটা হচ্ছে একটা কি বাঁকাতল, মানে বক্রতল, তাই না? বাঁকাতল। তাহলে আমি জাস্ট বেলনটাকে একটু আঁকি বোর্ডে। এই যে দেখো, তাহলে এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে উপরে একটা বৃত্ত পাই, তাই না? এদিকে এটা বক্রতল, এটা কি আয়তাকার ক্ষেত্র। কারণ আমরা কি এই আয়তাকার ক্ষেত্রটাকেই আমি জাস্ট ঘুরাইছিলাম, এই জন্য এটা বক্রতল হয়ে গেছে নাকি? এই বাঁকা তলটা হচ্ছে আয়তাকার। আবার এদিকে একটা বৃত্ত পাইলাম, তাহলে তিনটা জিনিস পেলাম, দুইটা বৃত্ত এবং একটা আয়তক্ষেত্র। এই যে বেলনের উপরের বৃত্তটাকে যদি আমি একটু আলাদা করি, এই যে দেখো, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানা আছে, পাই আর স্কয়ার। তাহলে নিচেরটাও কি পাই আর স্কয়ার, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কত? আর, তাই না? তাহলে দেখো তো, এই যে এইটার দৈর্ঘ্যটা কত? এটা পরিধি না? বৃত্তের পরিধি না? এই যে এটা পরিধি, এই যে এটা বৃত্তের পরিধি না? বৃত্তের দৈর্ঘ্য পরিধি বলো, পরিধি। তাহলে এই যে পরিধি, এটা হচ্ছে কত? পরিধি হচ্ছে কত? 2πr, তাই না? এই যে জাস্ট এটাকে আমি ঘুরাইছিলাম, এই যে দৈর্ঘ্যটা হচ্ছে, এই যে এটাই পরিধি, দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি। তাহলে 2πr। আর উচ্চতাটাকে যদি আমি h ধরে নিই, ঠিক আছে, তাহলে আমরা কি দেখো, তাহলে আমরা এই যে, তাহলে এটার ক্ষেত্রফল পেলাম, এটার ক্ষেত্রফল পেলাম। তাহলে এটার ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কত? 2πrh। ঠিক আছে? তাহলে এই যে বেলনটা এখানে দাঁড়াইছে না, এটা হচ্ছে ভূমি, যার উপর দাঁড়ায় বেলনটা সেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা বৃত্ত আর কি, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর স্কয়ার। তাহলে আমরা একটু নোট লিখি। তাহলে বৃত্তের অর্থাৎ বেলনের ভূমির ক্ষেত্রফল, বেলনের ভূমির ক্ষেত্রফল। এক নম্বর নোট পেলাম কি? বেলনের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, তাই না? তাহলে দুই নম্বরে পেলাম কি? এই যে বক্রতলটা না, এই বক্রতলটার ক্ষেত্রফল কত? যে 2πrh, তাই না? তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক, তাই না? এই যে এটা বক্রতল, তাহলে উপরের তল, নিচের তল, বক্রতল সবগুলো মিলে কি সমগ্রতল বা পৃষ্ঠতল। তাহলে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এরপর পেলাম কি? বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 3 নাম্বার, বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? উপরে একটা বৃত্ত নাকি, পাই আর স্কয়ার। তাহলে এই বক্রতলটার ক্ষেত্রফল 2πrh নাকি, 2πrh যোগ নিচে একটা বৃত্ত পাই আর স্কয়ার।
নাকি? তাহলে ইকুয়াল টু দেখো, তাহলে একটু আমরা হিসাব করি, একটু হিসাব করি আমরা। একটা পাই আর স্কোয়ার, একটা পাই আর স্কোয়ার, তাহলে দুইটা পাই আর স্কোয়ার, মানে দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল। টু পাই আর যদি কমন নিই এখান থেকে এখানে, তাহলে এখানে থেকে আর প্লাস এখানে থাকে এইচ, এত বর্গ একক। তাহলে এটা কার ক্ষেত্রফল? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি পেলাম? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে আমরা একটা এখানে লিখে দিই, এটা 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এত বর্গ একক। ঠিক আছে? তাহলে এখানে দেখো তো, এই যে বেলনটা এই ভূমির উপর দাঁড়াইছে না, এই ভূমির ক্ষেত্রফল আর উচ্চতাটা যদি আমরা গুণ করি, উচ্চতা যদি এইচ, তাহলে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে হচ্ছে কি আয়তন, এটাকে না ক্ষেত্রফল গুণ উচ্চতা আয়তন। তাহলে 4 নম্বর পেলাম কি? বেলনের আয়তন। ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক, ঘন একক। তাহলে আমরা এই যে 4টা সূত্র পেলাম নাকি? এই 4টা সূত্র ব্যবহার করে আমরা কি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 16.4-এর একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই বইগুলো দেখো। 14 নম্বর সমস্যাটা, 14 নম্বর সমস্যাটা আমরা করার চেষ্টা করব। সবাই বইগুলো ধারাটা পড়ো, কি কি দেওয়া আছে দেখো ওখানে। কয় নাম্বার? 14 নম্বর। কি দেওয়া আছে? 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, তাহলে উচ্চতাটা হচ্ছে কত? 12। তাহলে দেওয়া আছে কি বেলনের উচ্চতা ইজ ইকুয়াল টু কত? 12 সেন্টিমিটার, এবং ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো তো? ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? 5 সেন্টিমিটার। তাহলে আমাদের কি বের করতে বলছে? বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি? এখন পাইছিলাম না 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এত বর্গ একক, না? এটা না সূত্র পাইছিলাম আমরা, এত বর্গ একক। জাস্ট মানগুলো বসাই দাও। 2 গুণ পাইয়ের মান হচ্ছে কত? 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে কত? 5 ইন্টু আর এর মান হচ্ছে কত? 5 প্লাস এইচ এর মান 12, এত বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে হিসাবটা করে ফেলো। সবাই ক্যালকুলেটর গুলো হিসাবটা করে ফেলো। তাহলে ইকুয়াল টু কত? 2 গুণ 3.1416 গুণ 5 গুণ কত? 5 আর 12 যোগ করলে কত? 17, তাই না? সবগুলো গুণ করে ফেলো, সবগুলো গুণ করে ফেলো। ক্যালকুলেটর নাও সবাই। হ্যাঁ, কত হয়? 534.071 নাকি? এত বর্গ সেন্টিমিটার। যেহেতু এটা আসন্ন মান, তাই জন্য কি প্রায় আরো আছে, দশমিকের পরে এই জন্য আরো আছে, এই জন্য কি এত বর্গ সেন্টিমিটার। এরপর কি বের করতে বলছে? এবং আয়তন বের করতে বলছে, এবং বেলনের আয়তন, এবং বেলনের আয়তন। আয়তনের সূত্রটা কি? কে বলতে পারবে? সবাই বলতে পারবে তো? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। আয়তনের সূত্র তাহলে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে কত? 5, তাহলে 5 স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে কত? 12, এত ঘন সেন্টিমিটার। তাহলে ইকুয়াল টু গুণ করে ফেলো। 3.1416 ইন্টু 5 ইন্টু 5, 25 ইন্টু 12 ঘন সেন্টিমিটার। সবগুলো গুণ করে ফেলো। সবগুলো গুণ করলে কত আসে? 942.0
4 8 এত ঘন সেন্টিমিটার প্রায় হবে, তাই না? জাস্ট মানগুলো বসে দিয়ে গুণ করে ফেললাম। সহজ না? একেবারে সহজ, কিন্তু তোমরা পারবে। তোমরা ঠিক একই রকমের একটা সমস্যা তোমরা সমাধান করবা, সেটা হচ্ছে একই অধ্যায়ের উদাহরণ 30 নম্বর। দেখো উদাহরণ 30 কত, 321 পৃষ্ঠা। ঠিক আছে? এই সমস্যা তোমরা আমি যেভাবে করছি ঠিক সেভাবেই কি করবা, তোমরা তোমাদের হোমওয়ার্কের খাতায় করে রাখবা। যখন তোমাদের ক্লাস শুরু হবে আমি বাড়ির কাজটা দেখবো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।